আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 7 এর অনুশীলনী 7.2 নিয়ে। 7.2 এর আরো একটি লেকচার আমি আগেই নিয়েছি, তোমরা যারা দেখোনি সেই লেকচারটি দেখে নিবে। আর আজকে আমি লেকচার 2 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আগের লেকচারটি যারা দেখেছো তারা ভালো করেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের লেকচারটিতে কি রয়েছে চলো দেখে নিই। আজকে আমরা শিখব সংখ্যায় প্রকাশ করি ও যোগ করি। সংখ্যায় প্রকাশ করা ও যোগ করা শিখবো আমরা। ছবি থেকে সংখ্যা প্রকাশ করব, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে 1 নম্বরে, দেখো এখানে কিছু টমেটো দেওয়া আছে, 2 নম্বরে কিছু কলা দেওয়া রয়েছে। আচ্ছা, এখন আমরা এগুলো গণনা করব, তারপর সংখ্যায় প্রকাশ করব। দেখো টমেটো গণনা করছি। প্রথমে 1 2 3, 3টি টমেটো রয়েছে। তারপর 1 2, 2টি টমেটো রয়েছে। 3 ও 3টি টমেটো ও 2টি টমেটো একত্রে করলে সংখ্যায় প্রকাশ করলে কি হবে সেটি আজকে আমরা শিখব, তাই না? আচ্ছা, আবারও বলছি, 3টি টমেটো ও 2টি টমেটো একত্রে করলে সংখ্যায় কত হবে সেটি আজকে আমরা প্রকাশ করা শিখব। আচ্ছা, তারপর দেখো 2 নম্বরে কিছু কলা দেয়া রয়েছে। এখন দেখো প্রথমে গণনা করছি 1 2 3, 3টি কলা দেয়া রয়েছে। তারপর 1 2 3 4 5 6, তাহলে কয়টি হলো? 3টি। 3টি কলা ও 6টি কলা একত্রে কত, এটি শিখবো, তাই না? আচ্ছা, চলো তাহলে দেখি নেই সংখ্যা কিভাবে প্রকাশ করতে হয়। দেখো আমরা আগের স্লাইডের মতোই কিন্তু এগুলোর নিচে সংখ্যাগুলো দিয়েছি। দেখো 3টি টমেটোর নিচে সংখ্যা কত হবে? 3। একত্রে যেহেতু করব সেই জন্য যোগ যোগ করব, তাই না? আচ্ছা, তাই যোগ। তারপর দেখো 2টি টমেটোর নিচে 2 লিখেছি একত্রে। এখন 2টি আর 3টি মিলে সমান সমান কত হয় সেই জন্য সমান চিহ্ন দিলাম। তাহলে 3 আর 2 মিলে কত হয়? 5। কিভাবে হয় দেখো, আমরা আগেই যোগ করা শিখিয়েছিলাম। 3-এর পর থেকে 2 পর্যন্ত গণনা করব দুটি সংখ্যা, তাই না? আচ্ছা, 3 আছে, তারপর 4 5, 4 আর 5 দুটি সংখ্যা, 2 পর্যন্ত গণনা করলাম, তাহলে কত হলো? 5-এ গিয়েছে না, তাহলে 5। ঠিক আছে, আবারও বলছি, 3-এর পরে 4 5, তাহলে সংখ্যাটি কত হবে? একত্রে 5টি হবে। তারপর দেখো এখানে কলা 3টি, 3-এর পরে 6টি গণনা করব কত? 3-এর পরের সংখ্যা থেকে। যেমন 3 আছে 4 5 6 7 8 9, কয়টি হলো? 9টি। তাহলে 3টি আর 6টি 9টি হলো, তাই না? তাহলে আমরা কি করলাম? 3টি ও 2টি একত্রে করে 5টি পেলাম, তারপরে 3টি ও 6টি একত্রে করে 9টি পেলাম, তাই না? আচ্ছা, তারপরে স্লাইডে দেখি কি রয়েছে। দেখো এখানে আবারও চলে এসেছে আগের স্লাইডের মতো। এখানে কিছু বেগুন ও চেরি রয়েছে, বা অ্যাপেলের মতোই, কিন্তু এটি আলাদা একটি ফল। আচ্ছা, এখন দেখো বেগুন কয়টি গণনা করছি। 1 2 3 4 5 6 7, কয়টি পেলাম? 7টি। 7টির সাথে 1 2 দুটি একত্রিত করি। 7টির সাথে 2টি কি করবো? একত্র করবো, তাই না? আচ্ছা, এখন একত্র করে সংখ্যায় প্রকাশ করব। তারপর 4 নম্বরে দেখো এখানে 1 2 3 4, 4টির সাথে 1 2 3 4 5 6, 4টির সাথে 6টি একত্র করি। চলো আমরা একত্র করি। আচ্ছা, দেখো এখানে 3 নম্বরে চলে এসেছে নিচে সংখ্যাগুলো। দেখো 7টি, 7 যোগ 2টি না, তাহলে 2 সমান 9টি। 7টির সাথে যদি আমরা 2টি একত্র করি কয়টি হবে? 9টি, তাই না? আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে 4টির সাথে 6টি, দেখো 4 তারপর যোগ 6 সমান 10টি। তাহলে 4টির সাথে 6টি একত্র করলে কয়টি হয়? 10টি, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে কিভাবে সংখ্যায় প্রকাশ করব। ছবি দেখে আগে গণনা করব, তারপর সংখ্যা লিখব। একত্র করা মানে যোগ, আর যোগ হলে সমান, যে দুটি সংখ্যা যোগ করব তার সমান পরের সমানের অপর পাশের সংখ্যাটি হতে হবে, তাই না? আচ্ছা,
তারপর কি আছে দেখি। তারপর দেখো যোগ করি। 1 নম্বরে 2 যোগ 1 সমান কত? 2 নম্বরে 3 যোগ 2 সমান কত? 3 নম্বরে 2 যোগ 2 সমান কত? 4 নম্বরে 5 যোগ 1 সমান কত? তারপরে 5 নম্বরে হবে 6 যোগ 3 সমান কত? এখন এইগুলো আমরা যোগ করব, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা সমাধানটি দেখে গণনা করব। দেখো এখানে চলে এসেছে। যেমন 2 যোগ 1 কত হবে? 3 হবে। কিভাবে? দেখো 2 এর পরে একটি সংখ্যা গণনা করবে, তাহলে 2 এর পরে সংখ্যাটি কত? 3, তাই না? তাহলে 3 লিখলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বরে দেখো 3 যোগ 2, 3 এর সাথে দুইটি সংখ্যা গণনা করে যোগ করব, তাহলে 3 এর পরের সংখ্যাটি কত? 4, তারপরের সংখ্যাটি 5, 4 আর 5, 3 এর পরে কত পর্যন্ত হলো? 2 গণনা করাতে 5 হলো, তাহলে সংখ্যাটি যোগফল 5। তারপরে দেখো 2 যোগ 2 সমান 4, 2 এর পরে 2 গণনা করব, 2 এর পরে 3, 4, তাহলে সংখ্যাটি কত হলো? 4 হলো, তাই না? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে 5 যোগ 1 কত হবে? 6। কিভাবে? 5 এর পরে একটি সংখ্যা গণনা করো, কিন্তু 5 এর পরে সংখ্যাটি কত? তাহলে 6, সংখ্যাটি হবে 6। তারপর 5 নম্বরে দেখো 6 যোগ 3 সমান 9। কিভাবে? কারণ 6 এর পরে 3 পর্যন্ত গণনা করব। কয়টি সংখ্যা? 3টি, তাই না? আচ্ছা, তাহলে 6 এর পরে সংখ্যাটি হতো 7, 8, 9। 3টি সংখ্যা গণনা করে আমরা 9 পর্যন্ত পেয়েছি, তাই না? তাহলে সংখ্যাটি হলো 9। আচ্ছা, তারপর কি আছে দেখি। তারপর রয়েছে এখানে দেখো 2 যোগ 5 সমান কত? 7 নম্বরে হলো 1 যোগ 7 সমান কত? তারপর 8 নাম্বার হলো 8 যোগ 2 কত? 9, 9 যোগ 1 সমান কত? তারপরে 10 নাম্বারে হলো 3 যোগ 7 সমান কত? এখন এগুলো আগের গুলোর মধ্যে আমরা যোগ করব। চলো দেখি। এখানে দেখো 6 নাম্বারে 2 যোগ 5 সমান 7। কিভাবে হয়? 2 এর পরে 5টি সংখ্যা গণনা করব, তাহলে 3, 4, 5, 6, 7। 2 এর পর 5টি সংখ্যা গণনা করলে সংখ্যাটি হয় 7, তাই যোগফল 7। তারপর 7 নম্বরে দেখো 1 যোগ 7 সমান কত? 8। কিভাবে হয়? 1 এর পর থেকে 7 পর্যন্ত সংখ্যা গণনা করো, কত হয় দেখো? 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে সংখ্যাটি হবে 8। তারপর দেখো 8 যোগ 2 সমান 10। কিভাবে হয়? 8 এর পরে 2টি সংখ্যা গণনা করো, 9, 10, তাহলে সংখ্যাটি হলো 10। তারপর 9 নম্বরে দেখো 9 যোগ 1 কত হয়? 10। 9 এর পরে একটি সংখ্যা, 9 এর পরের সংখ্যাটি কত? 10, তাই যোগ হলো 10। তারপর দেখো 10 নম্বরে 3 যোগ 7, তাহলে সমান 10। কিভাবে হয়? 3 এর পরে 7টি সংখ্যা গণনা করো, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10 পাওয়াতে এখন আমরা 3 যোগ 7 সমান কত পেলাম? 10 পেলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম বলতো? আজকে আমরা শিখলাম কিভাবে যোগ করতে হয়, তাই না? যোগ করব এবং সংখ্যায় কিভাবে লেখা হয়। দেখো, প্রথমে ছবি দেখলাম, ছবি দেখে সংখ্যা লিখলাম, তাই না? আচ্ছা, তারপরে কি করলাম? একত্র করে যোগ করা শিখলাম, ঠিক আছে? তারপরে একইভাবে দেখো সবগুলোই তো এইভাবে করলাম। অতএব আজকের ক্লাসে আমরা শিখলাম হলো সংখ্যা দেখে কি, ছবি দেখে সংখ্যা প্রকাশ করা ও যোগ করা, ঠিক আছে? আচ্ছা, তোমরা অবশ্যই খাতায় এগুলো লিখবে, বাসায় আবারও ভালোভাবে ক্লাসটি কি করবে? দেখবে। ধন্যবাদ সবাইকে, আর লাইক দিবে, শেয়ার করে দিবে যেন তোমার বন্ধুরা দেখতে পারে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো।